যদি কেউ মনে করে যে আমি কি রেজিগনেশন দিতে হবে, নো, নট দ্যাট। আমরা তো হাড়ি নিজে যাব, ডিপ্রেশন। মমতা বন্দ্যোপাধ্যায় ছিল, আছে, থাকবে। তোমরা একটু দাঁড়িয়ে থেকো, ঘন্টা দুয়েকের মধ্যে বিজেপির সব লোকজন কিভাবে পালায় ল্যাজ গুটিয়ে দেখো। Wake up to reality. শিয়ালদা রাজুকে বলছি, শিয়ালদা রাজু যদি ক্ষমতা হয়ে লাগে আগামী 10 তারিখে যাচ্ছি আমরা সবাই। কি বস, ভালো তো হয়ে গেছে। আমি সুপ্রিয় মাঝে এন্ড ইউ ওয়াচিং মাই চ্যানেল ছোট্ট ছেলে। ফাইনালি রে পকেট পরোটা শুনতে পাচ্ছিস? 4 তারিখে কি মনে হচ্ছে, জয় বাংলা হবে রাজুদা? হয়ে গেছে। কি বলছো? হয়ে গেছে। আমি আজকে এই পরোটালা হয়ে এখানে দাঁড়িয়ে কথা 4 তারিখের ফলাফল সবাই আমরা বুঝে গেছি। এবার কে গুড় বাতাসা পাবে কি পাবে না সেটা পরের কথা, কিন্তু রাজুদা প্লিজ আমাকে ক্ষমা করে দাও। কখনো আমাদের জাতীয় পতাকার অসম্মান করে, আবার কখনো শিব মন্দিরের সামনে বসে খাসির নল্লি খায়। মিলে গেছে নল্লি আর নারকোল। নল্লি যদি তোর শুকনো পোদের গাঁড়ের ফুটোয় ঢোকানো হয় তাহলে কেমন ভাবে চেল্লাবি? মাটনের নল্লি খাবা তো শুকনো বিচির ঝোল, সেটা তোর একান্তই ব্যক্তিগত চয়েস, কিন্তু মন্দিরের সামনে কেন? প্রথমে পাঁঠাচোদা মন্দিরের সামনে বসে মাটন খাচ্ছে, তারপর উল্টে থ্রেটও দিচ্ছে যে 4 তারিখে খেলা হবে। দেখ, খেলা তো অবশ্যই হয়ে গেছে, কিন্তু এরপর তোর সাথে কি খেলা হবে সেটা আমরা জানি না। আমি শিয়ালদা রাজুকে বলছি, শিয়ালদা রাজু কোন বাপ আছে, কোন ব্লগার আছে, তোকে বাঁচাই সেটা দেখে নেবো আমরা। আমরা হাবড়া অশোকনগরের ছেলে, আমরা সব পারি। আমরা অশোকনগরে একটা নাম আছে, এরকম গান্ডুগিরি করে বদনাম করিস না, নাহলে ওখানকার ছেলেপুলেরা তোরই পরোটা তোর গাঁড়ে গুজবে। আমি নল্লি নল্লি পাগলচোদা খুব লাফাচ্ছিল 4 তারিখ খেলা হবে খেলা হবে করে, এদিকে নিজেই আই কার্ড ছাড়া ভোট দেয়। ভোট দিতে আমি ধরো 19 বছর আমার ভোট হয়েছে, আমার কোনোদিন আই কার্ড লাগেনি। আদেও আমার আই কার্ড কোথায় আমি জানি না। তার মানে হিসাব মতনও ছাপ্পা মারে। জয় মা, জয় মা, জয় মা। রাজনীতির কথা বলবে না, কারণ এটা আমার ব্যবসার জায়গা দাদা। আমি আবারও হাত জোর করে বলছি, জয় বাংলা, জয় বাংলা। তুই তো পাক্কা সুরের বাচ্চা। যে দুমুঠো খাবারের লোভ দেখিয়ে নিয়ে গিয়ে এরকম কাজটা করেছে। এরপর যদি ওই লোক তোকে খাবারের লোভ দেখিয়ে বলে রাজু একটু চুষে দাও না, তাহলে তুই কি যাবি? আমাকে রাজনীতির মধ্যে এনো না। আমি কোনো রাজনীতিবিদ না, আমি খেটে খাওয়া একজন মানুষ। আমি সবাইকে পক্ষপাতী করি। তুই এতটা বোকা নয় যতটা বোকা তুই সাজছিস, মানে তোকে যে বোকা ভাববে সে সব থেকে বড় বোকা ছিল। জয় বাংলা। তো এই ঝাটের পরোটার এক বাবা আছে, তো সে এসেই শিব মন্দিরের সামনে বসে মাংস খাওয়াটাকে এক্সপ্লেন করে। এই হচ্ছে সেই শিব মন্দির যেটা এই বিগত এই 2 দিন ধরে ভাইরাল চলছে, আর একটা প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়াতে যে মন্দিরের সামনে বসে মাংস খাওয়া হয়েছে। রাজুদা আর আমরা মিলে সঙ্গভঙ্গ নিয়ে মাংস খাওয়া হয়েছে। অবশ্যই খেয়েছিস, তার জন্যই প্রচার হচ্ছে। ভিডিওতে তো স্পষ্ট দেখা যাচ্ছে যে মন্দিরের সামনে বসেই মাংসটা খাওয়া হচ্ছে। সুরের বাচ্চা। সঙ্গভঙ্গ নিয়ে মাংস খাওয়া হয়েছে, এবং এটাও তো আমার বাড়ির পার্সোনাল মন্দির। পার্সোনাল মন্দির বানিয়ে মন্দিরের সামনে যা ইচ্ছে তাই করবি, আর মানুষ এটা মেনেও নেবে? আমি নিজে এই মন্দিরটা করেছি, সবই ঠিক আছে, কিন্তু বিষয়টা হচ্ছে এইটাকে খারাপ ভাবে প্রচার করা হচ্ছে। কিচ্ছু খারাপ ভাবে প্রচার করা হচ্ছে না। তুই মন্দিরের সামনে বসে মাংস খেয়েছিস, আর সেটা ভিডিওতে স্পষ্ট দেখা গেছে। আমাদের এইখানে এই চৌকিটার উপরে বসি আমরা আড্ডা মারি, কিন্তু এইখানে বসে এখানে রান্না হয়, এখানে খাওয়া দাওয়া হয়। এই শেয়ানাচোদা খাটটা ওইখানে ছিল না যেখানে এখন তুই রেখে ভিডিও বানাচ্ছিস। খাটটা সেদিন মন্দিরের সামনের দিকেই ছিল। এই একটা র্যাক করা আছে, এখানে হালকা পাতলা কিছু বাসনপত্র, কারণ তোমরা ভালো করে এই র্যাকটা দেখো। এই একটা র্যাক করা আছে, এখানে হালকা পাতলা কিছু তো দেখতেই পাচ্ছ র্যাকের সামনের দিকে খাটটা রাখা রয়েছে। দেখলে এবার এই ভিডিওটায় দেখো যে খাটটা কোথায় রাখা ছিল সেই দিন। তো আজকে দেখো আমার ছাদে এখানে দেখতে পাচ্ছ র্যাকের পেছন দিকে খাটটা রাখা রয়েছে, মানে শিব মন্দিরের ঠিক সামনের দিকে। কে এসছে, এই যে সেই রাজুদা। হাই। সুরের বাচ্চা। কিন্তু এই মন্দিরের সামনেটা কিন্তু করা হয়নি। আবার চুতিয়া বানাচ্ছিস মানুষজনকে। সামনে এখানে আসিও না, কোনো এঠো কাটা এখানে কিছু সবকিছুই মানা হয়। কি ঢ্যামনাচোদা লোক রে বানা। এই অ্যাঙ্গেলটার থেকে এইখানে খাওয়া দাওয়াটা অ্যাকচুয়ালি হয় আমাদের এই সাইডটাতে।
মানে খাটটাকে সরিয়ে দিয়ে এখন সাধু সাজার চেষ্টা করছে। তোকে ভালো করে দেখাচ্ছি, তুই দেখ। যেদিন তুই মাংস খেয়েছিস খাটটা এই জায়গাতে ছিল, আর আজকে তুই ভিডিওতে এই জায়গাতে দেখাচ্ছিস। তুই তো পাক্কা ভুল স্বীকার করছি যে এই ব্যাকগ্রাউন্ডটা, মন্দিরের ব্যাকগ্রাউন্ডটা চলে এসছে। আর এটা কোনো পাবলিকানা, কোনো বারোয়ারি মন্দির নয়। এটা বারোয়ারি মন্দির কিনা জানি না, কিন্তু বারোয়ারি মার শুনেছিস? চাপ নেই, খাবি খুব তাড়াতাড়ি। মন্দিরের সামনে মাংস খাওয়া থেকে মানুষজন এর উপরে খেপে যায় আর এই পাঁঠাচোদাকে খিস্তি মারতে শুরু করে। তারপর এই পাঁঠাচোদা ভয়ে দৌড়ায় পুলিশ স্টেশন। আছি এখন হাবড়া থানাতে। 30 তারিখের যে মটন খাবার আমার মন্দিরের যে ভিডিওটা করেছিলাম, মটনের নল্লি ওর গানে ঢুকে গেছে, ওই জন্য ভয়ে পুলিশ স্টেশন দৌড়েছে। যারা যারা ফোন করে আমাকে হুমকি ধমকা দিচ্ছ এবং রাজুদাকে দিচ্ছ, তাদেরকে সতর্ক করে দিচ্ছি। সতর্ক তুই নিজে থাক, তোর বেশি সতর্ক থাকা দরকার, তাও আবার এখন, কারণ 4 তারিখ হয়ে গেছে। কোন বাবা আছে, কোন ব্লগার আছে, তোকে বাঁচাই সেটা দেখে নেবো আমরা। ভুল করেছিস, স্বীকার কর, চুপচাপ থাক। এবার যদি মানুষজনকে চমকাতে শুরু করিস। রিসিভ কপি, এটা রিসিভ কপি। এই যে থানার থেকে বেরোলাম এক্ষুনি। থানায় জিজ্ঞেস করেনি যে কি করেছিস? বলতে পারতিস যে শিব মন্দিরের সামনে বসে খাসির নল্লি টানছিলাম, মানুষজন আমার গান মেরে দিয়েছে। একটু সাবধানে থাকিস, খেলা কিন্তু শুরু হয়ে গেছে। দিয়েছি তাদের নম্বর, মোবাইল নম্বর পুরো উল্লেখ করে আমি দিয়েছি। কমপ্লেন করেছিস খুব ভালো, কিন্তু এরকম সোশ্যাল মিডিয়াতে এসে চমকাস না। মানুষজন কিন্তু তোকে চমকালে আবার চাপে পড়ে যাবি। যে ব্যাপারটা ঘটেছে আর কি, আমার নিজের বাড়ির ছাদে বসে মাংস খাওয়া হয়েছে, সেই ব্যাপারটা নিয়ে। তুই তো ছাদে বসে মাংস খা অথবা মদ খাইয়ে রাজুদাকে খা, তাতে আমাদের পাল ছেঁড়া গেল। বাড়ির ছাদে যেহেতু শিব মন্দির বানিয়েছিস, সেই মন্দিরটার মর্যাদা রাখতে শিখ। আর যদি মর্যাদা না দিতে পারিস আর আবারও শিব মন্দিরের সামনে বসে মাংস খাস, তাহলে বিশ্বাস কর এরপর মাটনের নল্লি তোর পোঁদে ঢোকানো হবে। খারাপ ভাবে ভিডিওটাকে পোস্ট করছো তোমরা, আর মানুষের ধর্মের উপরে আরো বেশি করে আঘাত করছো। ধর্মের ওপর আঘাত তুই করেছিস, মন্দিরের সামনে বসে মাংস তুই খেয়েছিস। আমরা হাবড়া অশোকনগরের ছেলে, আমরা সব পারি। এটা কিন্তু ভালো হচ্ছে না। তুইও যেটা করেছিস সেটা ভালো নয় কিন্তু। অতএব তারা ভিউজ পাওয়ার জন্য যারা যা কিছু করছো করো। তাহলে তুই তো ভিউজ পাওয়ার জন্য রাজুদার গাঁড় চাটতেই থাকিস আর সাথে মাঠে জ্যাঙ্গিয়া ছাড়া এক্সারসাইজ করিস। জাঙ্গিয়া ছাড়া বিচিটা তো লাল 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 করছে, লাইক দিয়ে কত ঢাকবি? আর রাজুদাকেও কেউ যদি ডিস্টার্ব করে থাকো, আমি বলে দিচ্ছি সব নম্বরগুলো আমি রাজুদার থেকে এখানে আবার নতুন করে আবার বসবে। আবারও বলছি, পাবলিককে খ্যাপাস না, ছুটে গিয়ে বিচিতে লাথি মারবে, দুটো বিচি দুদিকে ছিটকে চলে যাবে। সময় আছে, শুধরে যা। একটা নতুন ব্যবস্থা করেছি, পরোটার সাথে টক দই। ওলে 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 ওলে। রাজুর বিচি ঝোলে 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 ঝোলে। এই চুদির ভাই চমচম কখনো কোনো মেয়েকে মা বানিয়ে নেয়, আবার দেখানো লাগে, তোমার আবার দেখানো লাগে। তোমাকে মা বলেছি না? আবার কখনো কোনো মেয়েকে বউ। আমার বউয়ের মতন মুখটা তো। সালা হনুমান মুখ। এক মেয়ে আমার কাছে মা বোনের চোখে দেখি, আবার মাঝে মাঝে কখনো ডেকে নিজে চায়না ডিমও দেখাতে চায়। আর ডিম দেবো না, চাইনা ডিম আছে, এই যে দেখে যাও না। আমি জানি না কেন আমার বারবার ভেতর থেকে এই কথাটাই তোমাদেরকে মনে করিয়ে দিতে ইচ্ছা করছে যে রাজুদা কিন্তু বলেছিল 7 তারিখে খেলা হবে। কেন জানি না রাজুদার চেল্লানি শুনতে পাচ্ছি, গাড় মারা গেল। যাই হোক, এই চেল্লানো থেকে মনে পড়লো ব্লগের একটা নতুন ক্যাটাগরি বেরিয়েছে, নাচানিয়া ব্লগ। এবার তোমাদের মনে হতে পারে এ কেমন ব্লগ? এতদিন তোমরা ট্রাভেল ব্লগ দেখেছো, কাপল ব্লগ দেখেছো, বউয়ের ইজ্জত বেঁচে খাওয়া ব্লগও দেখেছো, সাথে ফুড ব্লগার তো আছেই। বাট এটা ইউনিক, মানে যেই মেয়েগুলো বারে নাচে সেই মেয়েগুলো ব্লগ বানাচ্ছে। বলেন কি? হ্যাঁ, একদমই ঠিকই বলছি, চলো তাদের ব্লগ দেখি। তো এখানে মেহবুবকে মেহবুব দেখানো হচ্ছে। কি দর্দ তোমার সিনেতে? এমন ভাবে তুমি তোমার দর্দ উথলে দিচ্ছ যে ছেলে পুলে তোমাকে দেখেই তো উঠলে যাবে দর্দ।
আর কত মস্ত মাহল চাই, আর কত। কে বলেছে টাকা কামানো কঠিন? কি দুর্দিন নেমে এলো ব্রাহ্মণ মশাই তোমার। এক ব্রাহ্মণ বাড়ি গিয়ে বিপ খাচ্ছে, আর এক ব্রাহ্মণ বাড়ি গিয়ে মেয়েদের টিপ পড়াচ্ছে। জীবনে কোনোদিনই এরকম নাচ দেখার সুযোগ হয়নি। আমার জীবনে নাচ গান মানে রিয়েলিটি শো গুলোকেই বুঝতাম, কিন্তু এই রকম একটা প্ল্যাটফর্ম আছে সেটা জানা ছিল না। ওই জন্য কিছু কিছু মেয়েদের দেখি বাড়ি পুরো বেড়ার, কিন্তু গলায় ভরি ভরি সোনা, হাতে ব্র্যান্ডেড নিউ আইফোন। এবার বুঝলাম মামুনি তোমাদের সিক্রেট জোন। কিন্তু ভিডিওটা শেষ করার আগে একটা নাচ দিয়ে শেষ করব। মানে যেই গানটা ওরা নেচেছে সেই গানটা ঠিক ভালো লাগলো না, তাই গানটা চেঞ্জ করে ওদেরকে নাচানো হবে। যাই হোক, আজকের জন্য এতটাই। বাই, নেক্সট ভিডিওতে আবার দেখা হচ্ছে। কিন্তু যাওয়ার আগে আরো একবার রিমাইন্ড করে দিতে চাই, রাজুদা কিন্তু এইটা বলেছিল, खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।